আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু খান স্কুল। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ সুন্দর ভালো আছেন। খান স্কুলের পক্ষ থেকে আজকে আছেন আপনাদের সাথে মোহাম্মদ আরিফুল ইসলাম শাকিব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম ইংরেজি স্পোকেন নিয়ে। আজকে আমরা কথা বলবো স্বপ্ন যাদের শিক্ষক এবং একটা চাকরি। এই চাকরি কি? আমরা সবাই জানি চাকরিটা কি, কেন করতে চাই। নিজকে একটু ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য পড়াশোনা করি, তারপরে স্বপ্ন চাকরি। যাদের শিক্ষকতা স্বপ্ন, সরকারি বেসরকারি, তাদের বেসরকারি শিক্ষক অবশ্যই নিবন্ধন করতে হয়। প্রাইমারি স্কুলের সার্কুলার কিছুদিন রাখা হয়েছে। এখন অনেকের টার্গেট আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষক হব। তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই তার পূর্বে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। সেখানে আমার পরীক্ষায় কি কি আছে প্লিতে? সেখানে গণিত, ইংরেজি, বাংলা, আইসিটি, আন্তর্জাতিক বিষয় এবং বাংলাদেশের সম্পর্কে কিছু প্রশ্ন আছে। আমরা অনেকেই ভয় থাকি এবং অনেকে খুব আতঙ্কিত থাকি যে ইংরেজির প্রশ্নগুলো খুবই কঠিন হয়। আসলে যদিও কথাটি সত্য, কিন্তু পুরোপুরি সত্য না। আমরা অনেকে না বোঝার কারণে ইংরেজি প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারে না, তখন আমাদের কি যায়? নেগেটিভ মার্ক কাটা যায়। আজকে আমি কথা বলবো ইংরেজি কিছু টিপস নিয়ে। ইংরেজি প্রাইমারি স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাইমারি স্কুলে যারা শিক্ষকতা করবে তাদের জন্য ইংরেজি থেকে প্রশ্ন আছে 20 মার্ক। সেই 20 মার্কগুলো কি কি, কোন কোন বিষয় থেকে আসে, আমি সেটা দেখাবো এবং সেই বিষয় ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। প্রিয় ভিউয়ার্স, এই যে আমি একটু আগে বললাম যে ইংলিশ আমাদের 20 মার্ক, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 30 মার্কও থাকে, 25 মার্কও থেকে কখনো 25 মার্ক প্রশ্ন করে, কিন্তু প্রাইমারি স্কুলে 20 মার্ক। এখন শিক্ষক নিবন্ধনে যে টপিকস গুলো থেকে প্রশ্ন করে প্রাইমারি স্কুল ও শিক্ষক নিয়োগ সেই টপিক থেকে প্রশ্ন করে, এমনকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস এবং বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা পরীক্ষা আছে সকল পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে এখন থেকে যদি আমরা একটু আয়ত্ত করে নিই তাহলে অবশ্যই আমরা পারবো। মুখস্থ করে কি হবে? অনেকে বিভিন্ন ধরনের বইয়ের কথা বলে, আসলে বইগুলো তো আমার মুখ্য বিষয় না। আমার সবচেয়ে মুখ্য বিষয় হলো কি রুলস গুলো বুঝে বুঝে পড়া। তাহলে একবার যদি আমি আয়ত্ত করে নিতে পারি তাহলে যে কোনো পরীক্ষা অবশ্যই আমি কি করতে পারবো? ভালোভাবে অ্যান্সার করতে পারবো। তাহলে চলো আমরা দেখি কিভাবে কি করতে পারি। ইংলিশ 20 বলতে ইংলিশে 20 মার্ক। যেমন একটা আমরা যে গ্রামার, এই গ্রামার থেকে 13 বা 14টা কোশ্চেন হয়ে থাকে। প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে গ্রামার থেকে 13 বা 14টা প্রশ্ন হয়ে থাকে, কখনো 13 বা 14টা। তাহলে গ্রামার থেকে কিন্তু 20 মার্ক থেকে 13 বা 14টা কম মার্ক না, অনেকগুলা মার্ক। তারপর 2 নম্বর আছে ভোকাবুলারি। এই যে ভোকাবুলারি, এখানে 6 থেকে 7টা কোশ্চেন হয়ে থাকে। লিটারেচার থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। এখন অনেকেরই প্রশ্ন যে আমরা তো ভোকাবুলারি মুখস্থ করতে পারবো না, এগুলো অনেক অজস্র, তাহলে আমরা গ্রামারটা তো পারবো। আর যেহেতু আমি বাংলা সাহিত্যের স্টুডেন্ট, আমি হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, পরিণীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ, এক এক সাবজেক্টে এক এক স্টুডেন্ট কি অনার্স মাস্টার্স করে থাকে। এখন আমি তো এটা পারবো না। লিটারেচার 1 মার্ক, তাহলে 1 মার্ক না হয় আমি অ্যান্সার করলাম। তারপর কোথা থেকে প্রশ্নগুলো হয় আমি ইনশাল্লাহ ওই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করে দিব। তাহলে এখন এই যে গ্রামারের 13 থেকে 14 জন প্রশ্ন হয়, কোথা থেকে প্রশ্ন হয় তাহলে দেখা যাক। পার্টস অফ স্পিচ থেকে আমার 2টা প্রশ্ন হয়ে থাকে। টেন্স অথবা রাইট ফ্রম ভার্ব থেকে একটা প্রশ্ন হয়ে থাকে। প্রিপোজিশন থেকে 3টা প্রশ্ন হয়। ভার্ব, জিরান এবং পার্টিসিপল ভার্ব থেকে একটা প্রশ্ন হয়। নাম্বার অথবা জেন্ডার থেকে 2টা প্রশ্ন হয়ে থাকে। সেন্টেন্স কারেকশন থেকে 2টা প্রশ্ন হয়ে থাকে। আর মুখস্থ পাঠ যেটা আছে, মুখস্থ পাঠ থেকে স্পেলিং এ 1 মার্ক। অর্থাৎ স্পেলিং বলতে কি, আমাকে একটা ভুল বানান দেওয়া থাকবে, ওখানে 3টা, একটা থাকবে সঠিক বানান। কোন বানানটা আমার সঠিক সেই স্পেলিংটা আমার কি করতে হবে, ওখান থেকে এরকম একটা প্রশ্ন হয়ে থাকে। সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দের বিপরীত শব্দ 2টা প্রশ্ন হয়ে থাকে। আইডনস এন্ড ফ্রেজ 2টা প্রশ্ন হয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে একটা প্রশ্ন। প্রভার্বস অথবা ট্রান্সলেশন একটা প্রশ্ন হয়ে থাকে। লিটারেচার থেকে একটা প্রশ্ন। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই যে আমি এখানে যে বিষয়গুলো দেখাইলাম, এখানগুলো এই বিষয়গুলো আমি একটু আয়ত্ত করে নিতে পারি, তাহলে অবশ্যই আমি প্রাইমারি স্কুল শিক্ষক নয়, যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা আমি কি হতে পারবো? কনফিডেন্স যে আমি এই বিষয়গুলো যদি আয়ত্ত করে নিই আমি ভালো একটা মার্ক পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে কথা বলবো পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচের অনেকগুলা প্রকার আছে। এই অনেকগুলা প্রকার ভিতরে আমি সর্বপ্রথম কথা বলবো নাউন নিয়ে। তাহলে চলে দেখা যাক কিভাবে আমরা অতি সহজে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি। তাহলে আমরা এই যে দেখে একটা উদাহরণ দিলাম আমি। নাউন, পার্টস অফ স্পিচের প্রথম প্রকার আপনাদের কি নাউন। নাউন কাকে বলে? কোনো কিছু নামকে নাউন বলে। তাহলে নাউনটা এখন আমরা একটু দেখাচ্ছি একটা উদাহরণের মাধ্যমে নাউনটা কি। তাহলে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমাকে এখন এখানে একটা আন্ডারলাইন করে দেওয়া আছে এডুকেশন শব্দটি। তাহলে আমাকে প্রশ্ন করা হবে এই আন্ডারলাইন শব্দটি
এখানে কি নাউন, প্রনাউন, ভার্ব নাকি অ্যাডভার্ব? আমাকে অবশ্যই এখান থেকে বুঝতে হবে এটা কি। এখন অনেকের প্রশ্ন, স্যার যেহেতু নাউন লিখেছেন তাহলে অবশ্যই আমার এডুকেশনটা নাউন। আসলে এডুকেশন আমার নাউন কিভাবে হলো আমাকে একটু বুঝতে হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমরা বলছি নাউন কাকে বলে, কোনো কিছু নামকে নাউন বলে। তাহলে এডুকেশনটা অবশ্যই আমার এখানে নাউন। উত্তরটা হবে আমার কি এই নাউন। এই নাম্বারটা কারেক্ট হবে, এডুকেশন যেটা নাউন। এখন নাউনটা আমরা কিভাবে বুঝবো? নাউন হলো যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশন। নাউন আমার সূত্রটা কি বলবো? সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট এবং অবজেক্ট পজিশন, OBJECT, অবজেক্ট পজিশন, POSITION, অবজেক্ট পজিশন। এই অবজেক্ট পজিশনটা কি সেটা আমি দেখাচ্ছি উদাহরণের মাধ্যমে। অবজেক্ট পজিশন এর ওয়ার্ডটি নাউন, এর ওয়ার্ডটি, WORD, ওয়ার্ডটি নাউন। অর্থাৎ আমি এই জিনিসটা এটাই বুঝাতে চাইছি, সাবজেক্ট যদি হয় সাবজেক্টটা নাউন হিসাবে কাজ করে, এবং অবজেক্ট পজিশন অর্থাৎ অবজেক্ট যদি হয় তাহলে সেই অবজেক্টটা নাউন হিসাবে কাজ করে, এর ওয়ার্ডটি কি নাউন। তাহলে আমরা এখানে যেহেতু সাবজেক্ট ইজ যেহেতু ভার্ব, ভার্বের আগে অবশ্যই আমার এডুকেশনটা কি সাবজেক্ট, তাহলে অবশ্যই আমরা কি হিসাবে কাজ করছে? নাউন হিসাবে কাজ করছে। তাহলে আমার এই আরেকটা উদাহরণ দিলাম, দা কোম্পানি এক্সপেক্টস লয়ালিটি ফ্রম ইটস এমপ্লয়িজ। এই যে আন্ডারলাইন করা আছে শব্দটি লয়ালিটি, এই শব্দটা আমার কি বলা হয়? প্রশ্নে বলা দেওয়া আছে আমার চারটি অপশন, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন, অ্যাডভার্ব। এখন যদি আমি সেই সূত্র আলোকে যদি পড়ি, আমার সূত্রতে কি লেখা আছে? আমার সূত্রতে লেখা আছে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশন এর ওয়ার্ডটি নাউন। এই যে আমার সাবজেক্ট, এই সাবজেক্ট কথা বলছি, এটা আমার কি সাবজেক্ট। এই সাবজেক্ট এই জন্য আমারটা কি হয়েছে? নাউন হয়েছে। তাহলে আমার এই সূত্রের সাথে এটা ঠিক আছে। এখন অবজেক্ট পজিশন কোনটা? এই যে অবজেক্ট পজিশনের কথা বলা হয়েছে। আমি যদি উদাহরণের দিকে তাকাই, দা কোম্পানি এক্সপেক্ট, দা কোম্পানি সাবজেক্ট, এক্সপেক্টটা কি আমার ভার্ব। এই যে লয়ালিটি, এইটা আমার অবজেক্ট হিসাবে কাজ করছে। কি হিসাবে কাজ করছে? অবজেক্ট হিসাবে কাজ করছে। এই জন্য আমার এই লয়ালিটি শব্দটি আমার কি হবে? এখানে নাউন হবে। তাহলে আমরা কি বুঝতে, ফ্রম ইটস এমপ্লয়িজ, তাহলে আমরা কি বুঝতে পারছি যে বিষয়টা নাউনটা কিভাবে। আমরা এই দুটো উদাহরণের পরীক্ষা আসবে, আসলে এরকম কোনো প্রশ্ন না। প্রশ্ন হলো এই উদাহরণগুলোর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এইরকম যদি আমার সাবজেক্ট হিসাবে যদি থাকে সেটা আমার নাউন হিসাবে কাজ করবে, আবার যদি আমার অবজেক্ট হিসাবে থাকে ও যে শব্দটি আন্ডারলাইন করে দেওয়া থাকবে ওই শব্দটি নাউন হিসাবে কাজ করবে। তাহলে আমরা খুব সহজ যদি এই সূত্রটা মনে রাখতে পারি, সাবজেক্ট এবং অবজেক্ট পজিশন এর ওয়ার্ডটি কি হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে। যদি এই কথাটা মনে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো? নাউন মনে রাখতে পারবো। কিন্তু কোনো কিছু নামকে নাউন বলে আমরা সবাই জানি, আসলে পরীক্ষা তো আসে নাই নাউন কাকে বলে, পরীক্ষা আসে আমার এভাবে। তাহলে এই জন্য আমাকে এভাবে কি করতে, নিয়মগুলো জানতে হবে। এখন আরেকটা উদাহরণ দেখাচ্ছে নাউনের, যেমন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পর মাত্র একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন। অর্থাৎ এই শব্দগুলো দেওয়া আছে আমার। এই যে আর্টিকেল, আমরা জানি আর্টিকেল কাকে বলে, AND কে আর্টিকেল বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যার দোষ গুণ অবস্থা বোঝা তাকে অ্যাডজেক্টিভ বলে। প্রিপোজিশন গুলা কি? প্রিপোজিশন আমরা জানি ফর, আফটার, বিফোর, ইন, অফ, উইথ, উইদাউট, অ্যাবাউট, এগুলো প্রিপোজিশন। পসেসিভ অ্যাডজেক্টিভ গুলা কি? এই পসেসিভ অ্যাডজেক্টিভ, আই এর পসেসিভ ফর্ম ইজ মাই, উই এর পসেসিভ ফর্ম আজ। আমি পসেসিভ ফর্ম গুলো দেখিয়ে দেব। তাহলে কি লেখা হলো? এরপর মাত্র একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন। এই যে আমার সেটি নাউনের কথা বলা হলো, আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন we shall not see his like again. Here like is an adverb, an adjective, a noun, a preposition. এখন প্রশ্ন হলো যে এই যে আমার লাইক শব্দটি ইনভার্টেড মধ্যে দেওয়া আছে, আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই যে লাইক শব্দটি আমার দেওয়া আছে, এই লাইক শব্দটি আমার কি? এই লাইক শব্দটি কি? আমরা কিন্তু যদি একটু সূত্রটা থেকে ফলো করি তাহলে বুঝতে পারি লাইক শব্দটি আমার নাউন। কিভাবে লাইক শব্দটি আমার নাউন হইলো? এই যে আমার হিজ আছে, এখানে কি আছে? হিজ আছে। পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা বলছিলাম পসেসিভ ফর্মের পরে যদি কোনো যে শব্দটা দেওয়া থাকবে ওই শব্দের পরে যে এরপর মাত্র একটি ওয়ার্ড যে লাইক দেওয়া আছে, তারপরে অ্যাগেইন একটা শব্দ দেওয়া আছে, তাহলে আমার নিশ্চিতভাবে আমি বলতে পারি এই লাইক শব্দটি আমার কি হবে? এখানে নাউন হবে। আমি আবারও বলছি লাইক শব্দের আমি কিভাবে এত কনফিডেন্স নাউন হইলো, কারণ আমার সূত্রে দেওয়া আছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর মাত্র একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন। এই যে আমার হিজের পরে হিজ পসেসিভ ফর্ম,
হিজ এর পর আমার লাইক আছে, এগেইন এগেইন একটা ওয়ার্ড, এই যে আমাকে বলা হয়েছে এই শব্দটি আমার কি নাউন। দ্বিতীয় উদাহরণ দিচ্ছি আমি, হি কেপ্ট দ্য ফাস্ট ফর আ উইক। এখানে বলছে ফাস্ট ইজ এ অর এন। এই ফাস্ট শব্দটা কি, অর্থাৎ এখানে এই ফাস্ট শব্দটা আমার কি নাউন, অ্যাডজেক্টিভ, প্রনাউন নাকি অ্যাডভার্ব। এখানেও আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আমার নাউন। কিভাবে নাউন বলতে পারি আমরা, বলছিলাম এই যে পর আছে, আমার কি আছে, পর আছে, এদের পর মাত্র একটি ওয়ার্ড যদি থাকে, কি থাকে, একটা ওয়ার্ড যদি থাকে, আর্টিকেল, আমার এখানে সরি আমার বুঝেছে এখানে কি আর্টিকেল না, এই যে আমার আর্টিকেল, এই আর্টিকেল আমার এই যে প্রিপোজিশন আছে, আমার এখানে প্রিপোজিশন নাই, এই বাক্যে আমার অ্যাডজেক্টিভ থাকলো আমার নাউন হইতো, আর্টিকেল থাকলো নাউন হইতো, পসেসিভ অ্যাডজেক্টিভ থাকলো, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ আমি দেখাইছি, এরপর যদি আসে যে পসেসিভ ফর্ম, এরপর একটা ওয়ার্ড লাইক, তারপর একটা ওয়ার্ড আছে, তাহলে লাইক শব্দের এদের পর একটা ওয়ার্ড আছে, নিশ্চিত লাইকটা আমার নাউন আমি ব্যবহার করছি। দ্বিতীয় উদাহরণ দিলাম, হি কেপ্ট দা ফাস্ট ফর এ উইক। এই যে দা আর্টিকেল, আর্টিকেলের পরে আমার ফার্স্ট একটা ওয়ার্ড শব্দ আছে, এই ফার্স্ট, এইটা আমার কি নাউন। তাহলে আমরা কি অবশ্যই বুঝতে পারি না যে যদি আমরা এভাবে একটু প্র্যাকটিস করি তাহলে আমরা নাউন চিনতে নির্দ্বিধায় ভাবে আমরা বুঝতে ভুল করবো না, নাউন আমরা বলে দিতে পারবো এই শব্দটা আমার নাউন। শুধু আমার কি করতে হবে, একটু মনে রাখতে হবে সূত্রগুলো, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কি আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এখন এই যে পসেসিভ ফর্ম গুলো, যে মাই, আওয়ার, দেয়ার, THEIR, দেয়ার, হার, হিজ, ইউর, এগুলো আমার পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্ম গুলো থাকলে আমরা এদের পরে যদি কোনো শব্দ থাকে আমরা নাউন বুঝতে পারবো। আর এই ব্যাপারে আমি আরো কথা বলছিলাম স্পোকেন ইংলিশ পার্ট 3 তে, ওখানেও কিছু আলোচনা করেছিলাম, এবং নারেশনের পার্ট 1 ও আমি পসেসিভ ফর্ম সম্পর্কে কিছু ওখানে দেখে দিয়েছিলাম, কথা বলছিলাম। আরো ভালো বিস্তারিত বুঝতে হলে আমার পূর্বের পার্টগুলো, ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবে। তাহলে আজকে আমি এই নাউন সম্পর্কে কথা বললাম। নাউন সম্পর্কে ভালো ধারণা নিতে হলে, জানতে হলে একটু এই উদাহরণগুলোর মাধ্যমে, এই নিয়মগুলোর মাধ্যমে যদি আমরা ভাষা প্র্যাকটিস করি আমরা আরো বিষয় জানতে পারবো। ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখি, তাহলে অবশ্যই আমরা নাউন স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারবো। নাউন ছাড়া আরো কিছু কৌশল, বাক্য যদি সাম, ফিউ, আ ফিউ, মেনি, নাম্বার, লিটল, আ লিটল, মাস, অ্যামাউন্ট, এদের পর ওয়ার্ডটি নাউন। এই যে শব্দগুলো দিলাম এই শব্দগুলোর পর ওয়ার্ডটি নাউন। একটা উদাহরণ মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, বনসাই হ্যাজ আর্ন মাস পপুলারিটি নাউএডেজ। এখানে এই যে পপুলারিটি আমার যে শব্দটি, এই পপুলারিটি শব্দটি আমার কি, প্রশ্ন আমাকে বললো পপুলারিটি শব্দটি কি, এই পপুলার শব্দটি কি নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। এখানে প্রশ্ন দেওয়া আছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রিপোজিশন, তাহলে অবশ্যই এটা আমার কি হইব, নাউন হবে। কিভাবে এটা নাউন হবে এত নিশ্চয়তা, এটা অবশ্যই প্রিয় ভিউয়ার্স তোমরা এটা নিশ্চিত করে বলতে পারো নাউন। কিভাবে নাউন হলো, এই যে আমার মাছ আছে, মাছের পরে যদি ওয়ার্ড থাকে, মাছ এদের পরের ওয়ার্ডটি নাউন। এই যে আমার এখানে কি আছে, মাছ আছে, এই যে আমার মাছ শব্দটি আমি দেখতে পাচ্ছি, এই মাছ শব্দটি থাকা পরের শব্দটি আমার নাউন। যদি এখানে এ লিটল থাকে তবু আমার পরের শব্দটি নাউন হবে। তাহলে অবশ্যই আমরা যদি এই শব্দগুলো মনে করি, মনে রাখি, একটু মাথায় রাখি, তাহলে অবশ্যই আমরা যদি অর্থ না বুঝি, অর্থ না বুঝলেও আমি কি করতে পারবো, সঠিকভাবে নাউনটা আইডেন্টিফাই করতে পারবো এবং পরীক্ষায় সঠিক মার্ক পাবো যদি একটু এই টেকনিকগুলো মনে রাখি। দ্বিতীয় একটা উদাহরণ দিলাম, দি এন্ড মানে ডট দ্য অফ এর মাঝে নাউন বসে, অর্থাৎ বাক্য যদি আমার দি থাকে, দির পরে যদি একটি শব্দ থাকে তারপর যদি অফ থাকে তাহলে ওই শব্দটা আমার নাউন হবে। যেমন একটা উদাহরণ দিয়েছি আমি এখানে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে গো ইজ এ ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। এখানে এই যে আমার গো শব্দটি দেওয়া আছে, গোর পূর্বে আমার কি দেওয়া আছে, দি আছে, গোর পূর্বে দি আছে, গোর পূর্বে আমার কি আছে, অফ আছে। তাহলে আমি কিন্তু বলেছি দির পরে যদি কোনো একটা শব্দ দেওয়া থাকে এবং তারপরে যদি অফ থাকে, অফের পূর্বে যে শব্দটা থাকবে ওই শব্দের পূর্বে যদি কোনো আর্টিকেল দি লেখা থাকে তাহলে এখানে নিশ্চিত আমার এই শব্দটা কি হবে, নাউন হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো এই শব্দটা আমার কি হবে, নাউন হবে। তাহলে আমরা যদি এই টেকনিকগুলো মনে রাখি তাহলে অবশ্যই আমরা নাউন চিনতে ভুল করব না। প্রিয় ভিউয়ার্স, যদি আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো দেখা হয় তাহলে অবশ্যই আমরা নাউন সম্পর্কে সুন্দর একটা ধারণা নিতে পারবো। আশা করি পরবর্তী ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের পরবর্তী বিষয় নিয়ে আমি আলোচনা করব। ওই আলোচনাতে আমি আরো সহজভাবে উপস্থাপন করব, আজকে যেভাবে দেখাইছি নাউন সম্পর্কে ওইখানে আমি আরো সহজভাবে উপস্থাপন করব। আশা করি সবাই আমার ভিডিওটি অগ্রিম দেখার জন্য শুভেচ্ছা রইল। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ইতিপূর্বে করেছেন প্রত্যেকের জন্য অগ্রিম শুভেচ্ছা। সকলের সুস্থতা ও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।